আমরা 2026 সালের এই তথ্য প্রযুক্তির যুগে এসে এতটা বেশি অস্থির হয়ে গেছি যে আমরা ম্যাক্সিমাম মানুষ আসলে কী চাই, লাইফে কী চাই সেটা জানি না। যারাও জানি তারা আমাদের লাইফের ওই একটা গোলের পিছনে বেশি সময় লেগে থাকতে পারি না, যার কারণ হয় কি আমরা বেশি অস্থির হয়ে থাকি। মোটামুটি আমরা অনেক কিছু করি কিন্তু প্রপারলি কিছুই করি না। এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমি আমার আগের সময়ের কথা আর এখন তথ্য প্রযুক্তি বা ফোনের কারণে এতটা বেশি ডিস্ট্রাক্টেড যে অনেক কিছুই আগের মতো হয় না। তো আমি মোটামুটি দেখেছি যে মোটামুটি 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি একটা গোছানো জীবন সম্ভব। 1 নম্বরটা হচ্ছে ডু ইন 5 সেকেন্ড। আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটা বেশি চিন্তা ভাবনা না করে 5 সেকেন্ড চিন্তা করবেন এবং 5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেবেন যে আপনি এটা করবেন। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয় যে এখন ওই সকালে অ্যালার্ম থাকে, অ্যালার্ম বাজে, দেখা গেল 6টায় অ্যালার্ম বাজছে কিন্তু উঠছে না, বন্ধ করছে আবার ঘুমিয়ে পড়ছে। তো এটা যদি আপনি যখন অ্যালার্মটা বাজবে তখন 1 2 3 4 5 সেকেন্ডের মধ্যে আপনি ডিসিশন নিয়ে নেবেন যে আমি ঘুম থেকে উঠে পড়বো। তাহলে দেখবেন এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি লাইফের প্রত্যেকটা কাজ যদি 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছু পড়ে থাকবে না, অলসতাটা খুব কম আসবে। দেখা গেলো আপনি কারোর সাথে কোনো মিটিংয়ে যাবেন, আপনি বুঝতেছেন আপনি যাবেন কিনা, আপনার ভিতরে ভয় কাজ করছে, আপনি ওই 5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবেন যে হ্যাঁ আমি মিটিংটা করব। এতে দেখবেন আপনার জীবনের অনেক কাজই খুব বেশি ইজি হয়ে যাবে ডিসিশন নেওয়া এবং দ্বিধা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন। 2 নাম্বারটা হচ্ছে আমাদের এখন হচ্ছে প্রচুর ইনফরমেশন আমাদের সামনে। আমাদের হাতে একটা ফোন আছে, এই ফোনের ভিতরে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, চ্যাট জিপিটি, আমাদের ইনফরমেশনের কোনো অভাব নেই। আপনি চাইলেই না, ম্যাক্সিমাম মানুষ সারাদিন প্রচুর ইনফরমেশন কনজিউম করে। দেখা গেলো এত ইনফরমেশন কনজিউম করার কারণে যেটা প্রয়োজনীয় ইনফরমেশন, যেটা নিয়ে আমাদের কাজ করা দরকার সেটা আমরা করতে পারি না। যেহেতু বেশি ইনফরমেশন মাথার ভিতরে জমে যায়, আমরা প্রপার যে ইনফরমেশনটা আপনার দরকার, যে ইনফরমেশনটার উপর আমরা কাজ করতে পারবো, যে ইনফরমেশনের উপর আমরা স্পেশালাইজড হতে পারবো সেটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বই পড়তে পারেন। যদি আপনি একটা বই পড়েন, দেখা গেলো একটা বই পড়েন, একটা বই সাধারণত একটা বিষয়ে লেখা হয় বা এখানে অত ছড়ানো ছিটানো ইনফরমেশন থাকে না। আমরা যেমন মোবাইলে হচ্ছে প্রচুর পরিমাণে রিলস দেখি, যখন রিলস দেখার কারণে হয় কি আমাদের প্রচুর বিভিন্ন ধরনের ইনফরমেশন ঢুকে মাথা উল্টাপাল্টা হয়ে যায়। আপনি যদি বই পড়তে পারেন আপনারা কিন্তু এরকম স্ক্যাটার্ড হবে না, আপনি একটা নির্দিষ্ট একটা ইনফরমেশন পাবেন এবং সেটার উপর আপনি কাজ করতে পারবেন। আরেকটা বিষয় আমরা এখন প্রচুর করি, সেটা হচ্ছে আমরা আমাদের ভবিষ্যতে কি করেছি, ভবিষ্যতে কি ভুল করেছি সেটা নিয়ে প্রচুর রিগ্রেট করি। আমরা ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশন তো এখন একটা খুব কমন বিষয়, ম্যাক্সিমাম মানুষ ডিপ্রেসড। কেন? আমি এই ভুলটা করেছি, আমার লাইফে এই কাজটা করা ঠিক হয় নাই, আমার আরও ভালো কিছু করতে পারতাম। তো এইটা একদমই করবেন না, রিগ্রেট করাই যাবে না। আমার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেখান থেকে বড়জোর আপনি একটা শিক্ষা নিতে পারেন। বড়জোর না, আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন যে আমি এই ভুলটা করেছি, এই ভুলটা আমি আর করব না, ভবিষ্যতে এই ভুলটা যেন আমার দ্বারা না হয়। তো রিগ্রেট না করে সেখান থেকে শিক্ষা নেওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। তো মোটামুটি এই 3টি কাজ যদি আমরা করতে পারি, আমরা হচ্ছে যে এই ডিস্ট্রাকশনের যুগে মোটামুটি আমরা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।